নমস্কার, আমি সুজয় বৈদ্য। তা আজকে আমরা দেখব আইটিআর 2 ফর্ম কি করে ফিল আপ করতে হয়। কিন্তু তার আগে আমাদের জানা প্রয়োজন যে আইটিআর 2 ফর্ম কারা কারা ফিল আপ করতে পারবে অথবা কাদের প্রয়োজন হয়। এক কথায় বলতে গেলে যাদের বিজনেস অথবা প্রফেশন থেকে কোনো ধরনের কোনো রোজগার নেই, তারাই কিন্তু চাইলে আইটিআর 2তে তাদের ফর্ম ফিল আপ করতে পারে। কিন্তু প্র্যাকটিক্যালি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখব যে প্রত্যেক ব্যক্তি আইটিআর 2তে ফর্ম ফিল আপ করতে চায় না। তার কারণ হলো আইটিআর 2 অনেক বেশি কমপ্লিকেটেড। ম্যাক্সিমাম লোক তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন আইটিআর 1-এ জমা করে ফেলে। কিন্তু কোনো ব্যক্তির যদি ইনকাম দেখা যায় 50 লাখের উপরে, সেক্ষেত্রে সেই ব্যক্তি আইটিআর 2তে তার ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে বাধ্য হন, যদি স্যালারি থেকে হয় অবশ্যই। এছাড়াও যদি দেখা যায় যে তার ক্রিপ্টো থেকে কোনো রোজগার রয়েছে, অথবা দুটোর বেশি হাউস প্রপার্টি রয়েছে, অথবা শর্ট টার্ম ক্যাপিটাল গেন রয়েছে, লং টার্ম ক্যাপিটাল গেন হলে 1,25,000-এর ওপরে রয়েছে। অর্থাৎ যেই সব ব্যক্তি আইটিআর 1-এ তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারেন না, তারাই কিন্তু ম্যাক্সিমাম আইটিআর 2তে তাদের ফর্ম ফিল আপ করে থাকেন। তাই এবার চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে এবং দেখে নিই যে আইটিআর 2 ফর্ম কী করে আমরা ফিল আপ করতে পারি। প্রথমে তো আমাদের ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে এসে আমাদের লগ ইন যে পেজে চলে আসতে হবে। এরপরে আমাদের প্যান নম্বর বসাতে হবে, পাসওয়ার্ড দিতে হবে, যেরকম আপনারা প্রত্যেকেই জানেন। তা আমরা আমাদের পোর্টালে লগ ইন হয়ে গেছি। প্রথমে আমাদের যেতে হবে ই ফাইল সেকশানে, ইনকাম ট্যাক্স রিটার্ন, ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন। এখানে আমাদের 26/27 সিলেক্ট করতে হবে, অনলাইন, কন্টিনিউ, স্টার্ট নিউ ফাইলিং। এখানে আমাদের দুটো অপশান আসছে। তার কারণ হলো এর আগে আমরা আইটিআর 4 যখন ফর্ম ফিল আপ করি তখন এই পোর্টালে ঢুকেই আমরা করেছিলাম। এর জন্য যাই হোক, স্টার্ট নিউ ফাইলিং, প্রসিড। এখান থেকে আইটিআর 2 আমরা সিলেক্ট করে নেব, প্রসিড, ওকে, লেট গেট স্টার্টেড। ওপরে আমাদের ট্যাক্সেবল ইনকাম যে অপশানটি, ওটাই আমরা সিলেক্ট করে নেব। পরের অপশানগুলো আপনারা পড়ে দেখতে পারেন, কোনোটা যদি আপনাদের জন্য অ্যাপ্লিকেবল হয় তাহলে আপনারা সিলেক্ট করতে পারেন, ন্যাচারালি হয় না। যদি আপনি কিছুই বুঝে না পান তাহলে আদার্স অপশান আপনি সিলেক্ট করতে পারেন। আমাদের ক্ষেত্রে প্রথম অপশানটাই ঠিক থাকবে, কন্টিনিউ। এরপরে আমাদের এখানে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অনেক অপশান দিয়েছে, জেনারেল, ইনকাম, ডিডাকশন, ট্যাক্স। এখান থেকে আমাদের কোন কোন শিডিউলগুলো প্রয়োজন সেগুলো কিন্তু বেছে নিতে হবে, আর যদি অতিরিক্ত কোনো শিডিউল থাকে ওগুলোকে বাদ দিয়ে দিতে হবে। তা আমরা প্রথমে ইনকাম সেকশানে যাব। ইনকাম ফ্রম স্যালারি আর হাউস প্রপার্টি দুটো অপশান আছে। যদি আপনার কোনোটা না থাকে তাহলে আপনি এইভাবে তুলে দিতে পারেন। আমার যেহেতু আপনাদের সবগুলো দেখাতে হবে, এর জন্য এটা সিলেক্ট করে নেব, এটাও সিলেক্ট করে নেব। ক্যাপিটাল গেন যদি থাকে তাহলে অবশ্যই এখানে ক্যাপিটাল গেন আর শিডিউল 112A যে সেকশনটি আছে সেটি আপনি সিলেক্ট করবেন। শিডিউল ভিডিএ মানে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট যদি আপনার থাকে তাহলে অবশ্যই এটা সিলেক্ট করবেন। আদার সোর্স অফ ইনকাম, এটা ম্যাক্সিমাম লোকেরই লাগবে, কেননা ব্যাংক ইন্টারেস্ট থেকে ইনকাম অ্যাটলিস্ট প্রত্যেকটা ব্যক্তিরই থেকে থাকে। এছাড়াও ডিভিডেন্ড থেকে রোজগার থাকতে পারে, অন্য কোনো সোর্স থেকেও তার কোনো ধরনের কোনো রোজগার থাকতে পারে। এরপরে আপনার যদি স্পেশাল রেটে কোনো ধরনের কোনো ট্যাক্স থাকে তাহলে এই এসআই অপশানে আপনার সিলেক্ট করতে হবে। এক্সেম্পটেড ইনকাম থাকলে ইআই যে সেকশনটি আছে এটি সিলেক্ট করতে হবে। এ কটাই কিন্তু ন্যাচারালি মানুষের থাকে। যদি এর মধ্যে কোনোটা যদি আপনার না থাকে তাহলে এগুলোকে আপনি আনটিক করে নিতে পারেন। এরপরে আপনি কন্টিনিউ করবেন। এরপরে যে কোয়েশ্চেন আসবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো কোয়েশ্চেন দেবে, আমরা কন্টিনিউ করলেও কিন্তু এক এক করে দেখতে পাবো অনেকগুলো কোয়েশ্চেন আমাদের কাছে আসবে। আমি বলবো এখানে আপনি স্কিপ কোয়েশ্চেন করে দিতে পারেন, তাহলে ডাইরেক্টলি ফর্মের মধ্যে চলে যাবেন। এরপরে পার্ট এ জেনারেল যে অপশানটি, এর মধ্যে আমরা ঢুকে যাব। এখানে প্রথমেই পার্সোনাল ইনফরমেশান আমাদের দিতে হবে। পার্সোনাল ইনফরমেশান অবশ্যই হাইড করা থাকবে, কিন্তু যখনই আপনি এই পার্সোনাল ইনফরমেশানে যাবেন একটু নিচে চলে আসবেন, কন্ট্যাক্ট ডিটেলে আসবেন, এখানে এডিট অপশানে যাবেন। এই বছর থেকে যে অপশান দিয়েছে আপনার প্রাইমারি অ্যাড্রেসের সাথে সাথে সেকেন্ডারি অ্যাড্রেস দেওয়াও কিন্তু ম্যান্ডেটারি করে দিয়েছে। এর জন্য নিচে আসার পর এখানে যে অপশানটি রয়েছে যে প্রাইমারি আর সেকেন্ডারি অ্যাড্রেস কি একই, এখানে ইয়েস করে দেবেন যদি আপনার এক হয়। এরপরে নিচে এসে আপনি সেভ করে দেবেন এটা। এরপরে ফাইলিং স্ট্যাটাস যেটা রয়েছে এখানে যাবেন, 139(1) সিলেক্ট করবেন যদি আপনি ডিউ ডেটের মধ্যে ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করেন। যদি তারপরে করেন তাহলে অবশ্যই 139(4) সেকশনটি আপনি সিলেক্ট করবেন। নিচে দেখুন লেখা আছে বিলেটেড রিটার্ন বলে। রিভাইজ রিটার্ন কেউ যদি জমা করে তাহলে 139(5) সিলেক্ট করতে হবে। আমাদের ক্ষেত্রে 139(1) সিলেক্ট করে আমরা নিচের দিকে চলে আসলাম। এরপরে আমাদের এই অপশানে নো করে দিতে হবে, কেননা এগুলো বলেছে যে আমরা কি আমাদের ট্যাক্স রেজিম চেঞ্জ করতে চাই। আমাদের ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, ন্যাচারালি 12 লাখ টাকা পর্যন্ত যাদের রোজগার নিউ রেজিমে থাকাই ভালো।
এরপরে আমাদের রেসিডেন্সিয়াল স্ট্যাটাস এখানে লিখতে হবে, তাই এখানে রেসিডেন্ট বলে সিলেক্ট করলাম। এরপরে 182 ডেজ যেটা অপশান দিয়েছে এখানে আমরা এটা সিলেক্ট করে নিলাম। এরপরে যা অপশান আমাদের কাছে আসছে সবই আমরা নো করে যাব। এরপরে ব্যাঙ্ক ডিটেলে গিয়ে দেখতে হবে যে আমাদের ব্যাঙ্ক অ্যাটলিস্ট একটা ভ্যালিডেট করা আছে তো, এছাড়া নমিনেটেড ফর রিফান্ড একটা অপশান কিন্তু আমাদের সিলেক্ট করে রাখতে হবে। হয়ে গেলে কনফার্ম করে দেবো। এরপরে আমরা শিডিউল স্যালারিতে যাব, গিয়ে আমরা গ্রস স্যালারি অ্যাড অ্যানাদার, এখানে যাওয়ার পর আপনার এমপ্লয়ারের নাম কিন্তু লিখতে হবে। আপনি যে কোনো একটা নাম লিখে দিচ্ছি, একটু তাড়াতাড়ি অবশ্যই করব কেননা অনেকটা বড় ফর্ম আছে, নাহলে বোর হয়ে যেতে হবে। এরপর নেচার অফ এমপ্লয়মেন্ট এইখানে আপনি দেখে নেবেন, যদি কোনো কিছু বুঝে না পান তাহলে এখানে আদার্স যে অপশানটি আছে এটি সিলেক্ট করে নেবেন। অবশ্যই আপনার অফিস অ্যাড্রেস আপনি দিয়ে দেবেন, যেটি হবে। আমরা একটা র্যান্ডাম কিছু একটা বসিয়ে দিলাম জাস্ট। এবার স্যালারি সেকশনের মধ্যে গিয়ে অ্যাড অ্যানাদার করব। এখানে করার পর আমাদের এখানে বেসিক স্যালারি যেটা রয়েছে এটা সিলেক্ট করে আমরা আমাদের স্যালারির পরিমাণ এখানে লিখে দেবো। ধরে নিলাম 8 লাখ টাকা, আমরা এখানে কিন্তু 8 লাখ বসিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের যদি আরও ব্রেকআপ কোনো কিছু দিতে হয় তাহলে আবার অ্যাড অ্যানাদার করতে হবে। এখানে আমাদের ডিএ থাকলে ডিএ আমরা এখানে দিতে পারি। এরকমভাবে আপনার ফর্ম 16 থাকলে আপনি কিন্তু পুরো বুঝে যাবেন যে আপনার ব্রেকআপ কী কী রয়েছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে পারবেন যে আপনার এলটিএ কত আছে, আপনার এইচআরএ কত আছে, আপনার ডিএ কত আছে, সব পরপর এখানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। এবার আমরা সেভ করে দেবো। সেভ করে দিলেই আমরা কিন্তু দেখতে পাবো যে এখানে আমাদের 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন অটোমেটিক বসে গেছে। এটা আর আমাদের নিজে থেকে আলাদাভাবে বসাতে হবে না। এরপরে কারোর যদি কোনো ধরনের কোনো অ্যালায়েন্স থাকে তাহলে কিন্তু সেটা এই 3 নম্বরে অ্যালায়েন্স আন্ডার সেকশন 10 বলে অপশান রয়েছে, এখানে গিয়ে কিন্তু আপনি বসাতে পারেন। অ্যাড অ্যানাদার করার পর এখানে কিন্তু অ্যালায়েন্সের অনেকগুলো ঘর রয়েছে, আপনার ক্ষেত্রে যদি যেটা প্রযোজ্য হবে আপনি সেটা সিলেক্ট করে এখানে বসিয়ে দিতে পারেন। বিশেষ করে যাদের রিটায়ারমেন্ট হয়েছে এই বছরে তাদের ক্ষেত্রে কিন্তু এটা বিশেষভাবে কার্যকরী হবে। যাই হোক, আমরা কনফার্ম করে দিলাম, আমাদের স্যালারি সেকশন কিন্তু হয়ে গেল। এরপরে আমরা চলে যাব হাউস প্রপার্টিতে। হাউস প্রপার্টির এখানে আমরা ঢোকার পর আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করলে আমরা এডিট অপশানে যাব। এডিট অপশানে যাওয়ার পর এখানে কিন্তু আপনাকে অ্যাড্রেস বসাতে হবে। অ্যাড্রেস বসানোর পর নিচের দিকে নামলেই এখানে ওনার অফ দ্য প্রপার্টি, এখানে অবশ্যই আপনি যদি ওনার অফ দ্য প্রপার্টি হন তাহলে সেলফ দিতে হবে, এবং প্রপার্টির কোনো ওনার আছে নাকি সেটাও কিন্তু এখানে বসাতে হবে। যদি থাকে তাহলে ইয়েস দেবেন, যদি না থাকে তাহলে নো দেবেন। দেওয়ার পর এখানে সিলেক্ট করতে হবে এটা কি সেলফ অকুপাইড নাকি লেট আউট প্রপার্টি। যদি লেট আউট হয় তাহলে লেট আউট দেবেন। লেট আউট দেওয়ার পর আপনার কিন্তু এখানে অ্যাড অ্যানাদার করলে আপনার টেনেন্টের ডিটেল এখানে বসাতে হবে। টেনেন্টের নাম আমি এখানে বসিয়ে দিলাম, ধরে নিলাম আমি একটা র্যান্ডম একটা লেটার বসিয়ে দিয়েছি। নিচে আসলাম, এখানে আমাদের গ্রস রেন্ট রিসিট বলে কিন্তু এখানে দেওয়া রয়েছে। আমরা এখানে আমাদের রেন্টের পরিমাণ বসিয়ে দেবো, ধরে নিলাম 5 লাখ টাকা। এবার 5 লাখ টাকা বসানোর পর আমাদের 30% বাদ চলে যায়, আমরা জানি। এই 30% বাদ চলে যাওয়ার পর এটা আমাদের কাছে রেন্টের পরিমাণ পড়ে থাকে 3.5 লাখ টাকা। এই 3.5 লাখ টাকা কিন্তু আমাদের ট্যাক্সেবল ইনকামের সাথে যোগ হয়ে যাবে। এরপরে আপনার যদি কোনো কারণে কোনো লোন থাকে এই প্রপার্টির উপর তাহলে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল বলে যে অপশানটি আছে এখানে ক্লিক করে আপনি কিন্তু এখানে অ্যাড অ্যানাদার করে পুরো ডিটেল এখানে বসাতে হবে। কবে লোন পেয়েছেন, কোথা থেকে লোন পেয়েছেন, লোন কত টাকা নিয়েছিলেন, এই 31 মার্চে আপনার লোনের পরিমাণ কত আছে, কত টাকার ইন্টারেস্ট এখানে আপনি পেমেন্ট করেছেন, সমস্ত ডিটেল এখানে বসাতে হবে। আপনাকে পরপর অপশান দেওয়া রয়েছে। আমি এত ডিটেলে গেলাম না কেননা ভিডিওটা এমনিতেই বড় হয়ে যাবে। এবার আমরা সেভ করে দেবো। এরপরে চলে যাব আপনার যদি কোনো ধরনের কোনো ক্যাপিটাল গেন থাকে। ক্যাপিটাল গেন সেকশানে ক্লিক করার পর প্রথমেই দেখবেন যে এখানে কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেন বলে অপশান রয়েছে, ক্লিক করবেন। ক্লিক করার পর যদি আপনার কোনো ল্যান্ড অথবা বিল্ডিং বিক্রি করে কোনো ধরনের কোনো শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে 1 নম্বর অপশান। যদি আপনার শেয়ার মিউচুয়াল ফান্ড বিক্রি করে কোনো ক্যাপিটাল গেন হয় শর্ট টার্ম তাহলে কিন্তু 2 নম্বর অপশান আপনি পাবেন। এইবার আপনি যদি প্রথম অপশানে আমরা চলে যাই তাহলে কিন্তু আমরা অ্যাড অ্যানাদার করলে এখানে আপনি কবে পারচেস করেছেন, এছাড়া কবে সেল করেছেন, ফুল ভ্যালু কনসিডারেশন কী আছে, অর্থাৎ কত টাকায় আপনি প্রোডাক্টটি বিক্রি করেছেন, বাড়িটি বিক্রি করেছেন, এছাড়া স্ট্যাম্প ভ্যালুয়েশন কত ছিল সেটাও কিন্তু এখানে বসাতে হবে। এইগুলো বসিয়ে দেওয়ার পর এরপরে আমাদের চলে আসবে যে কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সেশন, অর্থাৎ কত টাকায় প্রপার্টিটি আপনি কিনেছিলেন সেটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে। বসানোর পর আপনার
যদি কোনো ইমপ্রুভমেন্টের জন্য ওখানে কোনো খরচা করে থাকেন সেটাও কিন্তু এখানে বসাতে হবে। এবার এইগুলো বসানোর পর কিন্তু আপনার টোটাল যে ক্যাপিটাল গেন হবে সেটা অটোমেটিক আপনার এখানে চলে আসবে। টোটাল ক্যাপিটাল গেন আপনার কত হয়েছে। এরপরে আপনার যদি আন্ডার সেকশন 54-এ কোনো ধরনের কোনো ডিডাকশান পাওয়ার থাকে তাহলে কিন্তু আপনি এই ডি যে অপশানটি আছে এখানে বসাতে পারেন। করার পর আপনি সেভ করে দেবেন। আপনারা যদি এর উপর ডিটেল ভিডিও চান যে প্রপার্টি বিক্রি করলে কিভাবে দেখাবো অথবা শেয়ার মিউচুয়াল ফান্ড বিক্রি করলে কিভাবে দেখাবো, তাহলে কমেন্ট সেকশনে জানাবেন, তাহলে এর উপর ডিটেল ভিডিও আনবো। কেননা একটা ITR 2 এর মধ্যে সমস্ত জিনিস কিন্তু একসাথে দেখানো সম্ভব হয় না। যাই হোক, আমরা আবার ক্যাপিটাল গেনের মধ্যে চলে যাচ্ছি। গিয়ে যদি আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেনে গেলাম। এবার 2 নম্বরে শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর অ্যাড অ্যানাদার করলাম। অ্যাড অ্যানাদার করলে একই রকমভাবে এইখানে কিন্তু আমাদের 111-র এই অপশানটি সিলেক্ট করতে হবে। ফুল ভ্যালু কনসিডারেশন অর্থাৎ শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড বিক্রি করে আমরা কত পেয়েছি, কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কততে আমরা কিনেছিলাম, এগুলো কিন্তু আমরা বসালে ডিটেল এখানে আমাদের কাছে চলে আসবে এবং আপনার ক্যাপিটাল গেন অটোমেটিক ক্যালকুলেশন হয়ে যাবে। এবং এর জন্য বলবো যে আপনার যে ব্রোকার আছে সে জিরোদা হোক বা অন্য কেউ হোক, তাদের ওয়েবসাইটে যান, ওখানে গিয়ে আপনার ক্যাপিটাল গেন স্টেটমেন্ট বের করুন অথবা কোনো কাস্টমার কেয়ারের সাথে কথা বলেও আপনি কিন্তু এই কাজ করতে পারেন। এরপরে আপনার যদি শেয়ার অথবা মিউচুয়াল ফান্ড থেকে লং টার্ম ক্যাপিটাল গেন হয় তাহলে কিন্তু 112-র এ যে অপশানটি আছে এটা আপনাকে সিলেক্ট করতে হবে। করে অ্যাড অ্যানাদার করে আপনাকে কিন্তু এখানে ডিটেল ভরতে হবে। প্রথমে আপনাকে দিতে হবে যে শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডটি 31শে জানুয়ারি 2018-র আগে কেনা হয়েছে না পরে কেনা হয়েছে। যদি দেখা যায় যে আগে কেনা হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অনেক বেশি ডিটেল ভরতে হবে। কেননা আমরা জানি যে লং টার্ম ক্যাপিটাল গেনে এই সময়ের আগে যদি কোনো ধরনের কোনো গেন হতো তাহলে তার উপর কোনো ধরনের কোনো ট্যাক্স দিতে হতো না। এর জন্য কিন্তু আমাদের অনেক ডিটেল বসাতে হয়। আর যদি আপনার তারপরে কেনা থাকে তাহলে কিন্তু আপনার সিম্পল কস্ট অফ অ্যাকুইজিশন আর ফুল ভ্যালু কনসিডারেশন এই দুটো জিনিস কিন্তু আপনার বসালে অটোমেটিক আপনার ইনকামের ক্যালকুলেশন হয়ে যাবে। এরপরে যদি আপনার কোনো ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট কেনা বেচা থাকে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সি, সেক্ষেত্রে এই ভিডিএ অপশানে আপনাকে যেতে হবে, অ্যাড অ্যানাদার করতে হবে। এখানে কিন্তু একটা জিনিস যে আপনি কবে কিনেছেন এবং কবে বেচেছেন এটা কিন্তু আপনাকে দিতে হবে এবং কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ কততে কিনেছেন এবং কততে বেচেছেন। পারচেজ ডেট এবং সেল ডেট যেহেতু প্রতিটার দিতে হচ্ছে, সুতরাং সমস্ত কিছু ডিটেল ইনফরমেশান এটাই কিন্তু একটার পর একটা বসাতে হবে। একটু খাটনির কাজ আছে, আপনি কিন্তু আপনার স্টেটমেন্ট বের করে এখানে বসাতে পারেন। বাকি কাজ কিন্তু সফটওয়্যার নিজে নিজেই করে দেবে। এটার কাজও যদি হয়ে যায় এরপরে ইনকাম ফ্রম আদার সোর্সে আপনি যাবেন। যাওয়ার পর এরপরে 1 নম্বর অপশানে গেলে এখানে আপনি দেখতে পাবেন আপনি ডিভিডেন্ড থেকে কত রোজগার করেছেন, ইন্টারেস্ট বাবদ আপনার কত রোজগার হয়েছে। এছাড়া আপনি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিতে যদি কোনো ধরনের কোনো রেন্টে দিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো ধরনের কোনো রোজগার হয়েছে নাকি। এছাড়া এনি আদার বলে অপশান রয়েছে, সেই অপশানেও আপনি কিন্তু বসাতে পারেন। ধরে নিলাম কেউ ছোটোখাটো টিউশন করে বা কোনো কিছু করে, সেক্ষেত্রেও কিন্তু এই এনি আদার অপশানে সে বসাতে পারে। এগুলো হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এই অপশানে চলে আসবো CYLA এছাড়া BFLA। এই দুটো কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, কিন্তু আমাদের কোনো ডেটা এখানে বসাতে হবে না। কেননা আপনার যদি কোনো লস ক্যারি ফরওয়ার্ড থাকে, এছাড়া স্পেশাল রেটে কোনো ধরনের কোনো ট্যাক্স যদি হয়, সেক্ষেত্রে কিন্তু এই দুটো কলাম আপনার লাগে। ক্যাপিটাল গেন সেল পারচেজের ক্ষেত্রে আপনাকে ন্যাচারালি এর মধ্যে ঢুকতে হয়। ঢুকলে অটোমেটিক সব যেগুলো রয়েছে সব বসে যাবে। আপনার কোন কোন হেডে কত রোজগার আছে, স্পেশাল রেটে কোনো ইনকাম আছে নাকি, কোনো ক্যারি ফরওয়ার্ড হবে নাকি, এইগুলো জাস্ট আপনাকে একটুখানি চেক করে আপনাকে ওকে করে দিতে হবে। আপনার নিজের হাতের কিন্তু সেই ধরনের কোনো কাজ থাকে না। এরপর একই রকমভাবে আপনি EY যে শিডিউলটি রয়েছে এর মধ্যে ঢুকে আপনার যদি কোনো এক্সেম্পটেড ইনকাম থাকে, যেরকম এগ্রিকালচারাল ইনকাম যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে বসাতে পারবেন। এছাড়া আদার ইনকাম যে অপশানটি রয়েছে এর মধ্যে কিন্তু অন্যান্য আরও অনেক ধরনের ইনকাম রয়েছে যেগুলো এক্সেম্পটেড ইনকাম, সেগুলো আপনি সিলেক্ট করতে পারেন। করে আপনার এক্সেম্পটেড ইনকাম এখানে আপনি বসাতে পারেন। সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আপনি নিচে কিন্তু অপশান পাবেন ট্যাক্স পেড কলামের, অর্থাৎ আপনার যদি কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করে থাকেন তাহলে সেটা TDS মারফত হতে পারে, TCS মারফত হতে পারে, সেগুলো ম্যাক্সিমাম চান্স এগুলো অটোমেটিক আপনার এখানে চলে আসবে। চোখ বুলিয়ে দেখবেন যে এগুলো এসছে নাকি। যদি কোনো কারণে না আসে তাহলে কিন্তু ম্যানুয়ালি আমাদের বসাতে হবে। TDS আর TCS তো 99.99% চান্স এখানে চলে আসবে। ট্যাক্সেরও কিন্তু একই জিনিস, কিন্তু কোনো কারণে দেখা গেল আপনি আজকেই ট্যাক্স জমা করেছেন, কোনো কারণে আসছে না, সেক্ষেত্রে আপনি এর মধ্যে ঢুকে
এই অ্যাডভান্স ট্যাক্স এছাড়া সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্সের মধ্যে অ্যাড অ্যানাদার করলে এখানে আপনার বিএসআর কোড, সিরিয়াল নম্বর, ডেট অফ পেমেন্ট এছাড়া অ্যামাউন্ট দিয়ে সেভ করলে আপনার চালান ডিটেল কিন্তু এখানে ভরা হয়ে যাবে। কনফার্ম করবেন, কনফার্ম করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এরপরে কম্পিউটেশন অফ ট্যাক্স লায়াবিলিটি যেটা রয়েছে এখানে ঢুকলেই কিন্তু আমাদের টোটাল ট্যাক্সের কি লায়াবিলিটি সেটা আমাদের কাছে চলে আসবে। এখানে আমাদের টোটাল ট্যাক্স লায়াবিলিটি দেখাচ্ছে 33,000 টাকা। এই 33,000 টাকা আবার আমরা 87A-তে রিবেট পেয়ে গেছি, সুতরাং আমাদের টোটাল ট্যাক্স পেয়েবল কিন্তু 0। এরপরে কনফার্ম করে দিতে হবে, প্রসিড টু ভ্যালিডেশন টিক করে দেব। প্লেস কলকাতা সিলেক্ট করলাম আমার ক্ষেত্রে, প্রসিড টু ভ্যালিডেশন, প্রিভিউ করব। প্রিভিউ করলে পরপর সমস্ত শিট আমাদের এখানে চলে আসবে। এই শিটগুলো এক এক করে আমরা এখানে দেখতে পারি এবং চেক করে নিতে পারি সমস্ত কিছু ঠিকঠাক আছে নাকি। যদি সব ঠিকঠাক থাকে প্রসিড টু ভ্যালিডেশন করব। করার পর আমাদের যদি কোনো ধরনের কোনো গন্ডগোল থাকে তাহলে কিন্তু সেটা আমাদের এখানে শো করবে এবং এটা কিন্তু আমরা এখান থেকে দেখে আমরা সেই পেজে গিয়ে আবার কারেকশান করতে পারি। আমরা আমাদের যে কারেকশান করা সেই কারেকশান করে নিলাম। কারেকশান করার পর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ভ্যালিডেশন সাকসেসফুল। এরপর আমরা প্রসিড টু ভেরিফিকেশন করব। এরপরে এখানে আমাদের 3টে অপশান দিয়েছে, ই ভেরিফাই নাও করে যদি আমরা কন্টিনিউ করি আমাদের কাছে অনেকগুলো অপশান চলে আসবে। তার মধ্যে যেটা খুব পপুলার সেটা হলো আধার ওটিপি। ক্লিক করব, ক্লিক করার পর কন্টিনিউ করব, এই এগ্রি অপশান সিলেক্ট করব, জেনারেট আধার ওটিপি করার পরে কিন্তু আমাদের কাছে ওটিপি চলে আসবে। ওটিপি আমাদের এখানে বসালেই কিন্তু আমাদের রিটার্ন সাবমিট হয়ে যাবে এবং আমাদের ইনকাম ট্যাক্স রিটার্নও ই ভেরিফিকেশনও হয়ে যাবে। তা এই ছিল বন্ধুরা আমরা ITR 2 কীভাবে ফিল আপ করতে পারি। আশা করি ভিডিওটি থেকে আপনাদের অল্প কিছু হলেও ভ্যালু প্রোভাইড করতে পারলাম। সুজয় বৈদ্য সাইনিং অফ।